করে দেখলে বুঝতে পারবে ওদের চেহারাও আর আগের মতো নেই, ওদের চেহারাটাও পাল্টে দিয়েছে। যদিও অ্যাডাম আমাদের ইমোশন, অনেক এমন ইউটিউবার আছে যারা কিনা শুধুমাত্র অ্যাডামের জন্য ভাইরাল হয়েছে, তাই অ্যাডামকে আমরা এই লিস্ট থেকে বাদ দিতে পারতাম না। আফটার দ্যাট নাম্বার 10 এ চলে আসে রিভার সাইড। অ্যাকচুয়ালি আমাদের ওল্ড রিভার সাইড, যেখানে থাকার মধ্যে ছিল শুধুমাত্র একমাত্র দিস অনলি রুফ, যেটা পপুলার ছিল ফ্যাক্টরির মতো ফিস্ট ফাইট করার জন্য। বাট এখন এই জায়গাটাকে চেঞ্জ করে এর পুরো ভিউটাই পাল্টে দেওয়া হয়েছে। ওকে, তো এরপর নাম্বার 10 এ চলে আসে ভেস্ট আপগ্রেডার, যেটার কাজ ছিল ভেস্ট এবং হেলমেটকে এক লেভেল করে আপগ্রেড করে দেওয়া। অর্থাৎ তোমার কাছে যদি 2 লেভেলের ভেস্ট এবং হেলমেট থাকে, তাহলে এটা সেটাকে আপগ্রেড করে 3 লেভেলের ভেস্ট এবং হেলমেটে পরিণত করে দেবে। এরপর গেমের মধ্যে অনেক রকমের চেঞ্জেস আসার ফলে গারিনা এটাকে রিমুভ করে দেয়। এরপর নাম্বার 9 এ চলে আসে হ্যান্ড ক্যানন, যেটা অনেকটাই মিনি লঞ্চারের মতো। বাট এই দুটির মধ্যে ডিফারেন্সটা জাস্ট এইটাই যে মিনি লঞ্চার সোজা যায় আর হ্যান্ড ক্যানন একটু অ্যাঙ্গেলে বেঁকে যায়। তোমরা বলতে পারো এটা অনেকটা লঞ্চারেরই একটা লাইট ভার্সন ছিল। জানি না গারিনার এতে কি প্রবলেম ছিল, গারিনা এটাকে রিমুভ করে দেয়। নাম্বার 10 এ চলে আসে ওল্ড স্নাইপার টাওয়ার। আমাদের গেমে স্নাইপার টাওয়ারে ছিল এমন একটা জায়গা যেটা কিনা ছিল ক্যাম্প করার জন্য একটা আইডিয়াল প্লেস। বাস একটা লং রেঞ্জের গান, একটা শর্ট রেঞ্জের গান আর একটা ল্যান্ডমাইন। র্যাঙ্ক পোস্ট তো চুটকি ওকা খেল। আর শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই বুঝতে পারবে যে স্নাইপার টাওয়ারে রাশ করাটা কতটা বিপজ্জনক ছিল। বাট আপডেটের পর গারিনা এটাকে লিটারালি ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। এনে বসলে এই দিক ওই দিক সেই দিক চারিদিক দিয়ে গুলি লাগে, কি বলবা ভাই। আর এদিকে নাম্বার 6 এ চলে আসছে লবি। ভাই লবির উপরে ভিডিও বানানো শুরু করলে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হয়ে যাবে। আমরা যে কত ভালো ভালো লবি হারিয়েছি, কত ভালো ভালো ইমোশনস হারিয়েছি, সেটা শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই বুঝবে। আর যদি বলো এখনকার লবির কথা, আমার তো মনেও নাই লাস্ট লবি কবে এসেছিল। মনে হয় 1-1.5 বছর ধরে এই একই লবিতে খেলছি আমরা। বাদই দাও। এদিকে নাম্বার 5 এ চলে আসছে ইলেকট্রিক সাপবোর্ড। এই জিনিসটাও অনেকে জানবে না যে আগে আমাদের র্যাঙ্ক ম্যাচের মধ্যেও ইলেকট্রিক সাপবোর্ড ইউজ করা যেত। এটা আমাদেরকে অনেক হেল্প করতো যখন আমাদেরকে এমার্জেন্সি জোনের মধ্যে যেতে হতো। এছাড়াও এই সার্ফবোর্ড দিয়ে আমরা অনেক রকমের গ্লিচেসকে ইউজ করতাম। বাট আনফরচুনেটলি গারিনা এটাকে রিমুভ করে দেয়। ওকে, তো এদিকে নাম্বার 4 এ আছে আমাদের সবার ইমোশন গ্লাইডার। ওল্ড প্লেয়ারদেরকে বলা লাগবে না, আর যারা নতুন প্লেয়ার আছো ভাই, এই গ্লাইডারের জন্য আমরা যে কি মারামারি করতাম। যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে গ্লাইডার থাকতো, আমি লিটারালি আমার ব্যাগের সমস্ত লুটোকে দিয়ে দিতাম শুধুমাত্র এই একটা গ্লাইডারের জন্য। গোটা ম্যাপ এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াতাম, এর ওপর ছাদের উপর চেপে যেতাম। আবার অনেকে তো লাস্ট জনও আকাশের উপর উড়ে বেড়াতো। বাট পরে গিয়ে অনেকে এই গ্লাইডারের মিসইউজ শুরু করে, আর গারিনা আর চোখে এটা পড়লে গারিনা এটাকেও রিমুভ করে দেয়। বাট গারিনা এটা দেখে না যে এখন ছেলে পেলে লঞ্চ প্যাড নিয়ে এখানে ওখানে চেপে যাচ্ছে, কোথায় টেলিপোর্ট ডিভাইস কি সব, মানে সেটার বেলা কিচ্ছু না। ওকে, তাকে বাদ দাও। আমরা আমাদের টপ 3 থিংস এর খুবই কাছাকাছি। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না জানো। ওকে, সো হিয়ার ইট কামস। নাম্বার 3 তে চলে আসে এক্সপ্লোসিভ ড্রাম। হ্যাঁ, অনেকের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হবে না এটাকে, বাট খারাপ হলেও আমাদের সাথে অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে। আই গেস এমন কোনো প্লেয়ার নেই যে কিনা নিজের বন্ধুকে এই ড্রামটা ফাটিয়ে নক করেনি। তার পরিবর্তে একটা গাল খাওয়া সেটা অন্য কথা। বাট খারাপ তখন লাগে যখন গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা এটার মিসইউজ শুরু করে। তারা র্যাঙ্ক পুশের জন্য ফেক ড্যামেজের সাহারা নেয়, আর গারিনার চোখে এটা বললে গারিনা এটাকে রিমুভ করে দেয়। ওকে, দেন আফটার দ্যাট নাম্বার 2 এ চলে আসে আমাদের সবার ইমোশন ওল্ড পিক। ভাই মানছি নতুন পিক ভালো, নতুন সুন্দর সুন্দর জায়গা, এনিমিও নামে, মেরেও মজা আছে। বাট জানি না কেন সামহাও আমি সেই পুরনো পিকটার সাথেই নিজেকে বেশি কানেক্টেড ফিল করি। এন্ড আই গেস অনেকেই আমার সাথে সহমত হবে। বাই দ্য ওয়ে, ইনস্টা, ফেসবুক, ইউটিউবেও তোমরা এই ওল্ড পিকের ট্রেন্ডটা দেখতে পাবে। যাকে এইখানে যদি আমি ওল্ড পিক নিয়ে শুরু করি, তাহলে এখানেও আরেকটা ডেডিকেটেড ভিডিও হয়ে যাবে। তার চেয়ে ভালো নাম্বার 1 এর দিকে এগোনো যায়। ওকে, তো ফাইনালি নাম্বার 1 এ আছে আমাদের পুরনো এলাইট পাস। ভাই কোনো বলদি হবে যে কিনা বইয়া পাসের সাথে এলাইট পাসকে কম্পেয়ার করবে। বস জাস্ট একবার চিন্তা করে দেখো, ছেলে পেলে লিটারালি সেই সময় গোটা মাস অ্যাড দেখে ডায়মন্ড কালেক্ট করতো শুধুমাত্র এই একটা এলাইট পাস নেওয়ার জন্য। তাও আবার একটা মাসে অ্যাড দেখে হতো না, 2 মাস প্রত্যেক দিন টানা অ্যাড দেখে তারপর গিয়ে একটা মাত্র এলাইট পাস নিতে পারত। তাহলে বলো এই এলাইট পাসের জন্য ইমোশন জন্মাবে না, তাহলে কি এই ট্র্যাশ বইয়া পাসের জন্য জন্মাবে? যাকে ভিডিও শেষ করার আগে বলে রাখি, দিস ভিডিও ক্রেডিট ইজ গোস টু এনজয় গেমিং। খুব সুন্দর কন্টেন্ট বানায়, আমি অনেকটা তার থেকে ইন্সপায়ার, তাই বলে কপি বলো না যেন, অনেকটা মেহনত লাগে ভিডিও বানাতে। যাকে আজকের মতো তাহলে টাটা এন্ড সি ইউ সুন।